সন্তোষী, বন্ধ করো ঝগড়া। তোমার সমস্যাটা কি বলো তো? তুমি আর্য যা বলছে তাই করছো না কেন? দেখো বিদ্যা, সন্তোষী যা করছে একদম ঠিক করছে, আর অন্যায় কাজে তুমি আর্যকে আর প্রশ্রয় দিও না। আর্য দেখো, একবার তুমি সন্তোষীর কথা বোঝার চেষ্টা তো করো। আরে বাবা, আমি কিছু বুঝতে চাই না। আর তা ওর কথা যে কিছু জানে না বিজনেসের ব্যাপারে, শুধু ওর জন্য এত ভালো ডিল আমার মিস হয়ে যাচ্ছে। লেট হচ্ছে, এবার যদি ওটা হাত থেকে বেরিয়ে যায় তাহলে। আর্য, আগে তুমি শান্ত হয়ে যাও প্লিজ। এই ডিল ঠিক না ভুল, ভালো না মন্দ, সেসব কথা পরে হবে। আগে আমাকে এটা বলো যে এটা কি রকমের ডিল, আর এটা উজ্জ্বল করাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি আগে উজ্জ্বলকে জিজ্ঞাসা করব যে এই ডিলের ডিটেলসটা কি। যদি আমি সন্তুষ্ট হই তাহলে আমি তোমায় কথা দিচ্ছি যে সন্তোষী ডকুমেন্টে সাইন করে দেবে। কিন্তু কাকা, আমি সন্তোষী প্লিজ, ব্যাস আর কেউ কোনো কথা বলবে না। আগে আমি পুরো বিষয়টা ভালোভাবে জানতে চাই, তারপরে কথা হবে। চলো আমার সাথে এসো। উজ্জ্বল, 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 একটু বাইরে এসো। কি হলো বাবা, তুমি এত চিৎকার করে ডাকছো কেন? যে ডিলটা আর্য করছে আমি সেই ব্যাপারে জানতে চাই। কেন, কি হয়েছে? দেখো, তুমি আর প্রশ্ন কিছু করো না, আমার কথার ঠিকঠাক উত্তর দাও, ব্যাস। বাবা, হরিহর সহায় নিজের কোম্পানি বেচতে চান, আর আর্য সেটা ঠিক দামে কিনতে চায়, দ্যাটস ইট। কিন্তু এতে লেখা আছে যে এই কোম্পানির অর্ধেক অংশীদার হলেন তার ছোট ভাই নিকেতন সহায়। মম, মনে হচ্ছে বোম ফাটতে চলেছে। আমারও এটাই মনে হচ্ছে। আর এতে এটাও লেখা আছে যে উনি দেহত্যাগ করেছেন। তার মানে হলো এই যে বর্তমানে এই সম্পূর্ণ কোম্পানি হরিহর আর ওনার ভাইয়ের নামে হয়ে গেছে। আশ্চর্য লাগছে না? কারণ এতে কোনো উইলের কাগজ নেই। বাবা, হরিহর সহায়ের ভাই এক্সপায়ার করে গেছেন, তো অটোমেটিক্যালি কোম্পানি ওনার নামেই হলো নাকি? নিকেতন বাবু কি কোথাও লিখে গেছেন এটা, বা বলেছেন ওনার মৃত্যুর পর ওনার কোম্পানি ভাইয়ের নামে হয়ে যাবে? কারণ এতে যেহেতু উইলের কোনো কাগজ নেই, তাই আমি তোমার থেকে জানতে চাই এই কোম্পানি কিভাবে ওনার হলো। যখন হরিহর সহায় কোম্পানি নিজের আন্ডারে করেই নিয়েছেন, তখন উইলের কি প্রয়োজন? আর যদি কাল নিকেতন বাবুর স্ত্রী আর ওনার বাচ্চা যদি সে তোমাদের নামে কেস করে, তাহলে তোমরা কি করবে? কারণ এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে হরিহর লোক ঠকিয়ে এই কোম্পানি নিজের নামে করেছেন, যেখানে নিকেতন বাবু মৃত্যুর পরে এই কোম্পানির অর্ধেক অংশীদার হলেন ওনার স্ত্রী আর ওনার সন্তান। যদি ওনারা রেজিস্ট্রি নাও করেন, তাও এই অর্ধেক অংশ ওনাদের, আর এটা তোমাদের থেকে যে কোনো দিন ওরা চাইতে পারে। তুমি কি ধরনের উকিল? এত বড় একটা পয়েন্ট তোমার চোখে পড়লো না নাকি? দেখতে চাওনি তুমি? কারণ তুমি ভালো করেই জানতে যে যদি নিকেতন সহায়ের স্ত্রী তোমার নামে কেস করতে পারেন, তাহলে উনি মোটেই হারবেন না, উনি জিতবেন। তখন আমাদের আর্যবাবু কি করবেন ভেবে দেখেছো একবারও? শোনো, তুমি আমার ছেলেদের উন্নতিতে বাধা দিচ্ছ। দেখো বিদ্যা, যখন সন্তান সঠিক পথে চলা বন্ধ করে দেয়, তখন বাবা মাকে তাদের পথেই বাধা হয়ে দাঁড়াতে হয়। আমার তো মনে হয় তোমার এই ব্যাপারে কথা না বলাই ভালো। কিন্তু বাবা, আসলে দেখো, আমাকে কিছু বোঝানোর চেষ্টা করো না। এই মাথার চুলগুলো এমনি এমনি পাকেনি আমার। দুনিয়ার হাল হকিকতের ব্যাপারে তোমার থেকে বেশি অভিজ্ঞতা আমার। যদি সন্তোষী
আজ এই কাগজে সই করে দিত, তাহলে তুমি খুব বড় সমস্যায় পড়ে যেতে পারতে। এই মেয়েটা সবসময় তোমার ভালো চায়, কিন্তু তুমি ওর কথা বোঝার কোনো চেষ্টাই করো না। আরে এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও এখান থেকে। আশ্চর্য ব্যাপার। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মা, সঠিক সময়ে সঠিক পথ দেখানোর জন্য। মা, আজ তুমি আর্যকে খুব বড় একটা সমস্যার হাত থেকে বাঁচালে। এইভাবেই সৎ পথে চলতে থাকো। আর্য আর সন্তোষের সম্পর্কে আগুন লেগেছে। যদি এই সময় সেই আগুনে ঘি ঢেলে দিই, তাহলে অর্ধেকটা আমরা এমনিই জিতে যাব। তুমি কি বলছো মম? আমি তো কিছুই বুঝতে পারছি না, ঠিক করে বুঝিয়ে বলো না। আমিও অনেক বছর ধরে ব্যবসা চালিয়েছি। আর্য তো সবে এসেছে, সবে ব্যবসা শুরু করেছে, কিন্তু ব্যবসায় সফলতা কি করে আসবে সেই রাজনীতি সে জানে না। তুমি এখনো ছোট। একবার ভাবো, আর্য যে কোম্পানিকে কিনতে চায়, সেই কোম্পানি ওর কেনার আগেই যদি বিক্রি হয়ে যায়, তাহলে আর্যর খুব রাগ হবে। ইউ নো হোয়াট মম, আমার একটা বন্ধু আছে, ও খুব বড় লোক। কোম্পানি কেনাবেচা করা ওর শখ না, ওর পেশাও। ওকে ফোন করে দেখছি, হয়তো ওই কোম্পানিটা কিনে নেবে। হ্যাঁ, এক্ষুনি ফোন করো। হ্যালো কার্তিক। মা, সন্তোষী নিজের মূল্যবোধের সাথে আপোষ না করেই নিজের স্বামীকে বাঁচিয়ে নিল। হ্যাঁ, কিন্তু এবার সন্তোষীর স্বামী এই বিষয়ের জন্য ওকেই দোষী বলে মনে করবে। আপনি দেখলেন ও কিভাবে ক্রোধের আগুনে জ্বলছিল। তাই ওর সামনে সত্যিটা তুলে ধরা খুব প্রয়োজন। চা? রেগে আছেন আমার উপর? এটা ভালো হয়েছে, আমার ছেলেটাকে রাগিয়ে দিয়ে আমার রাগ ভাঙাতে এসেছ। সন্তোষী, তুমি বুঝতে পারছো না যে আর্য বিজনেস করছে, কোনো চুরি করছে না, ও চোর নয়। তাহলে কেন ওর পিছনে পড়ে আছো? আমি জানি যা কিছু হচ্ছে সেগুলো আপনার অন্যায় বলে মনে হচ্ছে না, কিন্তু বেইমানিকে সমর্থন করাটাও কিন্তু বেইমানি, তাই না? আর্য স্যার এত কষ্ট করে এত দূরে এসেছেন, এত কিছু বানিয়েছেন উনি, আর এর পরে উনি অনেক দূর যাবেন। উনি ওষুধ কোম্পানি খুলতে চাইছেন, তো তাহলে নতুন কোম্পানি খুলে নিন। ওই কোম্পানিটাই কেনার কি দরকার যেখানে এত বেইমানি, এত এত সমস্যা জড়িয়ে আছে? কাকে আপনি ওই মহিলাকে দেখেননি? এই কোম্পানিটা যে মহিলার নামে, একে তো ওই মহিলার স্বামী কিছুদিন আগেই চলে গেছেন, তার উপর তার আপনজনরাই তার সাথে বেইমানি করছে। ওনার ছোট একটা ছেলে আছে কাকি, উনি ওনার ওই বাচ্চাটাকে নিয়ে কোথায় যাবেন? যদি আর্য স্যার ওই কোম্পানি কিনে নেন, তাহলে উনি একেবারে নিঃস্ব হয়ে যাবেন। কাকি, আমি চাই না যে ওই মহিলার অভিশাপ, ওনার দীর্ঘশ্বাস আমার স্বামীর গায়ে লাগুক। যদি মনে হয় আমি ভুল বলছি, আপনি আমাকে দুটো চড় মেরে নিন, কিন্তু এভাবে রেগে থাকবেন না আমার ওপর, প্লিজ প্লিজ। সন্তোষী, তুমি সবসময় এত কঠিন কাজ করতে বলো কেন? সৎ পথে চলা একটু মুশকিল কাজ বটে, কিন্তু সেই পথে চলে যে সাফল্য অর্জন করা যায়, তাতে কেউ দুঃখ পায় না, সবাই আনন্দ পায়। তাই সৎ পথে চলাই তো ভালো, তাই না? ঠিক আছে, চলো মেনে নিলাম,
এইভাবে না, গরম গরম চা। এবার তো আমি নিশ্চয়ই খাবো। সন্তোষী, তোমার কঠিন পথ পছন্দ। তোমার সামনে এমন কঠিন পথ প্রস্তুত করব যে তোমার সব সম্পর্ক নষ্ট হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ বাড়ি? হাই অঙ্কুর, কেমন আছিস? কেমন আছিস? হ্যাঁ আমি ঠিক আছি, তুই বল, তুই কেমন আছিস? আমি তো ভালোই আছি, কিন্তু তুই কি নিজেকে দেখেছিস একবার? আরে কাজের লোকের মতো দেখাচ্ছে তোকে। ওই অ্যাকচুয়ালি সাইটে একটু কাজ ছিল তো, তাই একটু হাঁপিয়ে গেছি। আচ্ছা, আমার কাছে তোর জন্য একটা খুব ভালো ডিল আছে। আরে কি মুশকিল বলো তো, সন্তোষী পেপারে সাইন করবে না বলে দিয়েছে, এবার সাইন নেই তো ডিল নেই। আরে কোম্পানি অমর, আমি তোমার পরে ফোন করছি, বাই। হ্যাঁ, আরে বৌদি তুমি এসো এসো। কিছু কিছু কাজ ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, আর্যকে কোম্পানিকে নিয়ে দিতে কত কমিশন পাচ্ছিলে? কমিশন? কিসের কমিশন? লজ্জা পাওয়ার দরকার নেই উজ্জ্বল, আমি জানি টাকা ছাড়া তো তুমি নিঃশ্বাসও নাও না। কত কমিশন পাচ্ছিলে? যে কোম্পানিটার ডিটেলস আমি তোকে দিয়েছি সেটা এখন খুব সস্তায় বিক্রি হচ্ছে, সো আই উড সাজেস্ট ইউ বাই ইট রাইট নাও। ডিলটা তো ভালোই, কিন্তু কাজটা একটু বাঁকা পথের। কিন্তু যদি পেপার ওয়ার্কটা স্ট্রং করা যায় তাহলে মামলা সেট হয়ে যেতে পারে। ব্যাস, এটাই তো আমি চাই। কার্তিক, ওকে? কার্তিক, গাড়িতে জল আছে নাকি? দাঁড়া, আমি আছি। কার্তিক, কার্তিক, এনে জল খা, হ্যাভ সাম ওয়াটার। ইউ ওকে না? এবার ও নয়, ওর লোভ কথা বলবে। ঠিক আছে ভাই, আমি রেডি আছি। আমি এই কোম্পানিটা কিনে নেব, তুই মিটিং ফিক্স কর। কুল, থ্যাঙ্কস ভাই। সন্তোষী, এবার তোমার জীবনে ঝড় উঠবে যা দেবী সন্তোষীও আটকাতে পারবেন না। আমি তোমায় ডাবল কমিশন দেব যদি কোম্পানিটা তুমি আমার চেনা জানা লোককে পাইয়ে দাও। আর হ্যাঁ, আর কোনো কেস নিও না কিন্তু। এক মিনিট। হ্যালো হ্যালো মম। 1 মিনিট হোল্ড করো। তাহলে কি সিদ্ধান্ত নিলে? ঠিক আছে, আমার মিটিং ওনাদের সাথে ফিক্স করে দাও, আই এম রেডি। 8 ঘন্টার মধ্যে হোটেল সাঙ্গামে দেখা করো। নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা, প্রণাম গো মাতা। মাতা, মাতা দেবী পৌলমী তো খুব চালাকির সাথে নিজের সব কাজ করছেন, আর তাছাড়া উনি তো কোনো প্রমাণও ফেলে যাচ্ছেন না। মাতা কিছু করুন মাতা, তাড়াতাড়ি কিছু করুন, না হলে অনর্থ হয়ে যাবে। দেবর্ষি, যতই চাতুর্যের সাথে ছলনা করা হোক না কেন, কিন্তু তার আবরণ খুব কম সময়ের জন্য হয়ে থাকে। যেভাবে আমরা দেবী পৌলমীর কর্ম দেখছি, সেইভাবেই ব্রহ্মদেব ওনার কর্ম নিশ্চয়ই দেখবেন। বাবলি, তুমি গিয়ে প্লিজ সন্তোষীকে বোঝাও না, ওকে একটু ভালো করে বোঝাও যেন এই পেপারে সাইন করে দেয়। আমি শিওর তুমি বললে ও হয়তো তোমার কথা ফেলবে না। আর্য স্যার খুব অন্যায় করছেন, বুঝতে পারছি না তোমরা সবাই মিলে আর্য স্যারকে বোঝাচ্ছ না কেন। হ্যাঁ ঠিক আছে জিজু, আমি একটা কাজ করি, আমি দিদিকে এখানে ডেকে আনছি।
তারপর আমরা তিনজন বসে একটা সলিউশন বের করব। ওকে, একটু দেখো তো কে। হ্যাঁ অমিত বাবু বলুন। আরে দিদি তুমি, আমি তোমাকে ডাকতে যাচ্ছিলাম। আমাকে কেন? আসলে কিছু কথা আছে। কি হয়েছে? কি হলো? গায়ে হাত দেবে না তুমি, ছোবে না। মনে হচ্ছে কিছু খুব খারাপ হয়েছে, না হলে জিজু এতটা তো রেগে যায় না। ওনার রাগ আরো বেড়ে যাওয়ার আগে আমি গিয়ে কাকা কাকিকে ডেকে আনি। আচ্ছা ঠিক আছে, যত খুশি রাগ করুন, কিন্তু রাগের কারণটা তো বলুন। কি বলবো তোমাকে? কি বলবো তোমাকে? কি হয়েছে? যে কোম্পানির জন্য আমি এত কষ্ট করলাম সেই কোম্পানি আমার হাত থেকে বেরিয়ে গেল তোমার মূল্যবোধের জন্য। এখন আপনার খারাপ লাগছে, কিন্তু দেখবেন যখন আপনি ঠান্ডা মাথায় ভাববেন তখন বুঝবেন যা হয়েছে ভালো হয়েছে। এমনি অনেক সমস্যায় জড়িয়েছিল ওই কোম্পানি, আইনি ঝামেলা, জানি না আরো কি কি। আর অন্যদিকে স্বাতি দেবীর অভিশাপ থেকেও আমরা বেঁচে গেলাম। মনে করুন মা নিজে বাঁচিয়েছেন আপনাকে পাপ করার হাত থেকে। বাহ বাহ বাহ, যখন আমার স্ত্রী নিজে আমার ব্যর্থতা, আমার হারের জন্য প্রার্থনা করেছে, তখন আমি সাকসেসফুল কিভাবে হতে পারি? না সেরকম। তোমার এই মূল্যবোধের জন্য আমার হাত থেকে এত ভালো একটা ডিল চলে গেল, আর এই লাখ টাকাও চলে গেল যা আমি টোকেন হিসেবে দিয়েছিলাম। যে টাকা চলে গেছে সেটা ভুলে যান, ধরে নিন ওটা আমাদের ভাগ্যেই ছিল না। কি ভুলে যাব? তুমি বলছো টাকা ভুলে যেতে? আমার রক্ত জল করা রোজগার, টাকা পয়সা আমি ভুলে যাব? আর তোমার কি যায় আসে তাতে? তুমি তো বাড়ি বসে সারাদিন আরাম করো, চাকর বাকর আছে এখানে তোমার দেখাশোনা করার জন্য। আরে বাইরে গিয়েও তো আমাকে কাজ করতে হয়, তাই না? জুতো শুকতালে আমার ক্ষয় যায়, দিনরাত আমি পরিশ্রম করছি, আমাকে টাকা ভুলে যেতে হবে? আর্য স্যার, আরে পৃথিবীতে যদি সবকটা লোক তোমার মতো এই মূল্যবোধ নিয়ে চলে না, তাহলে কেউ জীবনে সামনে এগোতে পারবে না। কোনো মানুষ পৃথিবী থেকে ওই চাঁদে পৌঁছতে পারবে না, কেউ সাকসেসফুল হতে পারবে না, কেউ বড় লোক কোটিপতি হতে পারবে না। সবাই থাকবে কাজের লোক আর গরিব, এই মূল্যবোধের চক্করে। আর আমারই ভাগ্যটা খারাপ, একদম কপাল খারাপ আমার, যে আমার ভাগ্যেই এক সত্যবাদী মহিলা এসে জুড়েছেন। আর একটা ছোট সাইন করতে বলে ছোট্ট একটা সাইন করে দিলে কি হতো? বেরিয়ে গেল তো কোম্পানিটা আমার হাত থেকে। আপনি যাই বলুন না কেন, আমার মন বলছে যা হয়েছে ভালো হয়েছে। একটা কাজ করো না, যাও যাও ওনাদের কাছে আর গিয়ে ওনাদের চোখে জল মোছো, কারণ ওনাদের কোম্পানি তো বিক্রি হয়ে গেছে। কিন্তু আমাদের জন্য তো বিক্রি হয়নি, ওদের দুঃখের কারণ তো আমরা নই। আচ্ছা তাহলে কাজ করো, এই নাও। কি করছেন? এই যে এই আমার ব্ল্যাঙ্ক চেক, আমার সব টাকা নাও আর গিয়ে ওনাদের দিয়ে দাও। ওদের সুখ আর দুঃখের ব্যাপারে তুমি ভাবো, কারণ আমার টাকা পড়ে গেছে। জল খান। আরে চাই না আমার জল, তোমার মাথায় ঢুকছে না? তুমি এখনো দাঁড়িয়ে আছো? আর্য, বাবা প্লিজ তুমি মাঝখানে ঢুকবে না। আরে কি হয়েছে তোমার? এটা কোনো ধরন হলো নিজের স্ত্রীর সাথে কথা বলা? আমার কি হচ্ছে সেটা তোমার এই বৌমার থেকে জেনে নাও। আর তুমি, আজ থেকে আমি তোমার কোনো জ্ঞান শুনবো না, কোনো কথা শুনবো না। আর তোমার এই যে মূল্যবোধ সেসব তোমার কাছেই রাখবে। আরে দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? আরে তোমার মাথা খারাপ হয়ে গেছে?
জানি না মা কি হয়েছে এই ছেলেটার, কিছু বুঝতে পারছি না। ও কেমন হয়ে গেছে।